টেডকে ফোন দিয়ে ভুল বুঝিয়ে বাড়িতে ডেকে আনে। অনেকদিন পর দুই ভাই সামনাসামনি হয়, কিন্তু তাদের মধ্যে সেই আগের বন্ডিং আর নেই। তারা দেখা হওয়া মাত্রই ঝগড়া শুরু করে। তখনই টিনা তাদের থামায় এবং আসল মিশনের কথা জানায়। বেবি কর্পের কাছে খবর আছে যে তাবিথার স্কুল অ্যাকাউন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ডক্টর আরউইন আর্মস্ট্রং কোনো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। টিনা চায় টিম এবং টেড যেন সেই স্কুলে গিয়ে এর রহস্য ভেদ করে। কিন্তু সমস্যা হলো, তারা তো এখন বড় মানুষ, স্কুলে ঢুকবে কি করে? টিনা তখন তাদের দেয় একটি স্পেশাল ম্যাজিক ফর্মুলা বা দুধ। এটা খেলে তারা ৪৮ ঘন্টার জন্য আবার ছোট বাচ্চা হয়ে যাবে। দুর্ঘটনাবশত তারা সেই দুধ খেয়ে ফেলে এবং বুম, টিম ফিরে পায় তার ৭ বছরের ছোট ভার্সন, আর টেড ফিরে পায় তার সেই কিউট বেবি রূপ। শর্ত একটাই, ৪৮ ঘন্টার মধ্যে মিশন শেষ করতে হবে, নইলে তারা চিরজীবনের জন্য ছোটই থেকে যাবে। এরপর শুরু হয় তাদের আসল অভিযান। পরদিন সকালে বাচ্চারা স্কুলে যায়। টিম, এখন যার নাম টিম, তার মেয়ে তাবিথার ক্লাসে ভর্তি হয় তাকে নজরে রাখার জন্য, আর টেড ভর্তি হয় বেবিদের সেকশনে। স্কুলে গিয়ে টিম দেখে তাবিথা পড়াশোনার চাপে খুব স্ট্রেসড। ক্রিসমাস প্রোগ্রামে তাকে একটি গান গাইতে হবে, কিন্তু ভয়ে সে গাইতে পারছে না। টিম ছদ্মবেশে তার মেয়েকে সাহস জোগাতে চেষ্টা করে। এখানে আমরা বাবা ও মেয়ের এক সুন্দর সম্পর্ক গড়ে উঠতে দেখি, যদিও তাবিথা জানে না যে এই নতুন ছেলেটিই তার বাবা। অন্যদিকে টেড বেবিদের ক্লাসে গিয়ে নিজের লিডারশিপ দেখিয়ে সবাইকে নিজের দলে ভিড়িয়ে নেয়। সে ডক্টর আর্মস্ট্রংয়ের অফিসে ঢোকার পরিকল্পনা করে। এক পর্যায়ে তারা জানতে পারে যে ডক্টর আর্মস্ট্রং আসলে কোনো সাধারণ মানুষ নন, সে আসলে নিজেই একজন জিনিয়াস বেবি, যে কিনা বড়দের মতো রোবট স্যুট পরে থাকে। আর্মস্ট্রং তার আসল ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করে। সে চায় ক্রিসমাসের রাতে দুনিয়ার সব বাবা মাকে বি গ্লসি নামের একটি অ্যাপ দিয়ে হিপনোটাইজ বা ব্রেন ওয়াশ করতে। এর ফলে বাবা মায়েরা জম্বির মতো হয়ে যাবে এবং বাচ্চারা তাদের শাসন ছাড়া স্বাধীনভাবে যা খুশি তাই করতে পারবে। সে এর নাম দিয়েছে বেবি রেভলিউশন। টিম এবং টেড এটা শুনে চমকে যায়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু আর্মস্ট্রং তাদের ধরে ফেলে এবং একটি গর্তে বন্দী করে রাখে, যেখানে ধীরে ধীরে পানি ভরছিল। ক্রিসমাস প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তাবিথা স্টেজে গান গাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে খুব নার্ভাস। ঠিক তখনই টিম এবং টেড বুদ্ধি খাটিয়ে বন্দিদশা থেকে পালিয়ে আসে। টিম সোজা চলে যায় ব্যাকস্টেজে। এখানে একটি ইমোশনাল সিন আছে। টিম আড়াল থেকে গিটার বাজিয়ে তাবিথাকে সাহস দেয়। তাবিথা অসাধারণ গান গায়। গানের লিরিক্সগুলো শুনে টেড, যে সারা জীবন শুধু টাকাই চিনেছে, সেও আবেগী হয়ে পড়ে। দুই ভাই বুঝতে পারে ফ্যামিলি বিজনেসের আসল অর্থ টাকা নয়, বরং পরিবারের ভালোবাসা। গান শেষ হতেই আর্মস্ট্রং তার অ্যাপ চালু করে দেয়। সব বাবা মা জম্বির মতো হয়ে যায়। এবার আসল অ্যাকশন শুরু। টিনা এবং তাবিথা মিলে তাদের বাবা এবং চাচার সাথে যোগ দেয়। তাবিথা জানতে পারে যে তার ছোট্ট ক্লাসমেট টিম আসলে তার বাবাই। এটা জেনে সে আরও বেশি উৎসাহ পায়। তারা সবাই মিলে সার্ভার রুমে যায়। টেড এবং টিম মিলে আর্মস্ট্রংয়ের বিশাল